দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর টিভিতে আমি আসলামুজ্জামান। এই মুহূর্তে আমি রয়েছি ইতালির রাভেন্নাতে। ছোট একটি শহর, প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিয়তই কিন্তু এখানে বাড়ছে। এখানে কিন্তু আসলে কর্মসংস্থানের বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে। তার মধ্যে সবচেয়ে যে সুযোগটি রয়েছে সেখানে কিন্তু একটি পোর্ট রয়েছে এবং ফিনকান্তির জাহাজ নির্মাণ যে শিল্প রয়েছে, এখানে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের নানা অবদান রয়েছে। কারণ তারা যে সূক্ষ্মভাবে এবং কর্ম ক্ষেত্রে কিন্তু তাদের অনেক অবদান রয়েছে, কারণ তারা কিন্তু প্রবাসী বাংলাদেশিদের কিন্তু অনেক সুনামও রয়েছে। এই প্রবাসী বাংলাদেশিরা কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষ্টি কালচার। এই সামাজিক সংগঠনের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের কৃষ্টি কালচারকে নতুন প্রজন্মের মাধ্যমেই কিন্তু বিলিয়ে দিতে যাচ্ছে। আজকে এখানে বৃহত্তর ফরিদপুর সামাজিক যে সংগঠন, সমাজ কল্যাণ সমিতি অ্যাসোসিয়েশন নামে যে একটি সংগঠন এখানে উদ্বোধন হয়েছে। এখানে সকাল থেকে স্বস্ফূর্তভাবে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল। এখানে কিন্তু আসলে যে স্থানীয় মেয়র, তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আসলে ইতালির প্রতিটি প্রভিন্সিতেই কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন গড়ে উঠছে, আর এই সংগঠনের মধ্য দিয়ে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের কিন্তু সুযোগ সুবিধা এবং যে ধরনের প্রবাসীদের সমস্যা থাকে সেটি সমাধান করার লক্ষ্যেই কিন্তু এই সামাজিক সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। আরেকটি বিষয় বলতে হয়, এই সংগঠনের মাধ্যমেই কিন্তু বাংলাদেশে মৃত্যু ব্যক্তির লাশ প্রেরণের কিন্তু একটি বিষয় রয়েছে। তারা কিন্তু যৌথভাবে সকলের সহযোগিতার মাধ্যমে কিন্তু এই লাশগুলো কিন্তু বাংলাদেশে প্রেরণ করে থাকে। আমি একটু জানতে চাচ্ছি এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি এবং যারা এখানেই রয়েছেন সকল সদস্যর একটু জানতে চাবো যে আপনাদের সংগঠনের আগামী দিনের যে স্বপ্ন নিয়ে আপনারা আজ এখানে উদ্বোধন করেছেন, আসলে আপনাদের স্বপ্নটা কি, এ বিষয়ে আমাদের আরটিভি দর্শক যারা রয়েছে তাদেরকে একটু জানাবেন। আমাদের আগামী দিনের স্বপ্ন হলো যে আমাদের এই সংগঠনকে সামনে আগায় নেওয়া, এবং কি আগামীতে যারা আমাদের এই দেশে কাজের জন্য বিদেশে আসবে, তারা কাগজ যাদের না থাকে তাদেরকে সহযোগিতা, তাদের ভালো মন্দ আমাদের দেখশন করা, এবং যাদের চাকরি না আছে দেশের, আমরা চেষ্টা করবো তাদেরকে চাকরি দেওয়ার জন্য, এবং কি তাদের বাসাবাড়ি না থাকো তাদের বাসাবাড়ি দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা চেষ্টা করব যেভাবে একটা বাংলাদেশি আমরা সবাই মিলেমিশে এক জায়গায় থাকতে পারি, একত্রিতভাবে চলতে পারি, যে কোনো অনুষ্ঠানে আমরা এক করতে পারি সবারই, এই চেষ্টাই করবো সর্বক্ষণে আমরা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে আজকে থেকে যে আপনারা উদ্বোধন করেছেন, আপনাদের কোনো কার্যপ্রণালী, আগামী দিনের কি কি কার্যপ্রণালী রয়েছে বিষয়ে? এ বিষয়ে আমাদের আছে এখন যে বাংলাদেশে কোনো ভাই যদি এখানে অসুস্থ হয়ে পড়ে তাদেরকে আমরা দেখাশোনা করা, বাংলাদেশে কোনো ভাই যদি এখানে মৃত্যুবরণ করে তাদের সবার সহযোগিতা আমরা বাংলাদেশ নিয়ে যাওয়ার, এবং কি কোনো ভাই যদি অসহায় থাকে, তার কোনো সমস্যা হলে তার সকল সমস্যাকে সমাধান করা, এবং কি এখানে এই শহরে মসজিদ কমিটি আছে, আমাদের সকল মুমিন মুসলমানরা একসাথে নামাজ পড়ি, আমাদের এই মসজিদের জন্য আমরা যে মিলেমিশে এটা চালায় নিতে পারি, এই চেষ্টাই করা আমাদের শহর, এই কামনা। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছে নবগঠিত সাধারণ সম্পাদক। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আগামী দিনের আপনাদের সংগঠনকে কিভাবেই, একটি সংগঠনের সভাপতির চেয়ে কিন্তু সাধারণ সম্পাদকের অনেক দায়িত্ব থাকে। আমি একটু জানতে চাচ্ছি আপনাদের সংগঠনের সামনের দিক কিভাবে এগিয়ে যাবে। আমি আশা করতেছি এই সংগঠন আমাদের অনেক শক্তিশালী সংগঠন হবে এই বৃহত্তম রাভেন্নায়, ঠিক আছে, এবং কি আমাদের বৃহত্তম ফরিদপুর সমাজ কল্যাণ সমিতি, আমি আশা করি আমরা ডিসেম্বরের ভিতর আরেকটা অনুষ্ঠান আমরা করব, এবং ঈদের পরেই আমরা ঈদ মিলন আয়তনের একটা অনুষ্ঠান করব, এবং আমাদের যে এই কমিটিটা সমস্তভাবে সরকারিভাবে আমরা স্বীকৃতি পেয়েছি, যাতে আমরা এইখানে কমিউনিটি থেকে একটা পাস নিয়ে আসছি, যাতে আমরা এটা সম্পূর্ণভাবে মানুষের যত বাধা বিধি আসুক, আমরা সম্পূর্ণভাবে কেউ চেষ্টা করলেও এটা আমাদের কিছু করতে পারবে না। এইভাবে আমরা আল্লাহ যদি দেয় তৌফিক, সামলে আরও অনেক ভালো কিছু করার জন্য আমার সবার সহযোগিতা দরকার, সমস্ত কমিটির লোকদের দরকার, সমস্ত বৃহত্তম ফরিদপুর সমাজ কল্যাণ সমিতির সমস্ত লোক আমার পাশে দরকার। কারণ আমি যত কাগজপাতি সবকিছু আমার সেক্রেটারির একটা দেখার দায়িত্ব, কারণ সেই হিসাবে আমি আপ্যায়ন চেষ্টা করব সকল কিছু বাধা বিঘ্ন ভেঙে, কাগজপাতি যতখানে আছে আমি চেষ্টা করব যে দেখাশোনা করার জন্য, ভাই বেড়াদারের যত হেল্প লাগে ইনশাল্লাহ আমি এটা দেখব। কারণ আমি অধা দিছি, ঠিক আছে, আমার সাথে ইটালি অনেক লোকের সাথে সম্পর্ক ভালো আছে, আমি অধা দিছি, আবগাতো লাগুক, উকিল লাগুক, ঠিক আছে, পুলিশ ফোর্স যেটাই লাগুক, আমি এই কমিটির জন্য সম্পূর্ণভাবে আমার আপ্যায়ন দিয়ে চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, একটি সংগঠনের কিন্তু আসলে মুরব্বীরা হচ্ছে প্রাণ। এখানে কিন্তু অনেকেই রয়েছে
আপনারা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু আসলে বিভিন্নভাবে পরামর্শ দান করবেন। আমি এখানে যারা রয়েছে তাদের কাছে আবার একটু জানতে চাচ্ছি যে এই সংগঠনকে আগামী দিনকে কিভাবে দেখছেন? এই সংগঠন ইনশাল্লাহ আমি তো পার্সোনালি ভালোভাবেই দেখি, কারণ এখানে অলরেডি আমাদের বৃহত্তর ফরিদপুর ছাড়া আরো বৃহত্তর ঢাকা, আরো কুমিল্লা, আরো অনেক সমিতি গঠিত হয়েছে, এবং সবার আগে আমাদের বাংলাদেশ কমিউনিটির একটা সমিতি অলরেডি আমাদের আছে। তো আমাদের কাজ তাদের সাথে প্রতিযোগিতা করা না, আমাদের কাজ তাদেরকে সবাইকে সহযোগিতা করা। ইনশাআল্লাহ আমরা সহযোগিতার মনোভাব নিয়ে এই সমিতিকে আগায় নিয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা চাই এই সমিতিটা যেভাবেই উন্নতির দিকে যাবে কি নিতে চাবো, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্রতিনিধির উপর আমাদের একটা দায়িত্ব কর্তব্য রয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা সকলেই যেন একত্রিত হইয়া এই সংগঠনকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে আমাদের সকলের এক হাত শক্ত করার জন্য সবাই দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতে আমরা এই সংগঠন থেকে যারা আসবে যাবে বা অন্যান্য ক্ষেত্রে বলতে আমরা বৃহত্তর একটা সঞ্চয় ধার্য করেছি। ওই সঞ্চয়টা প্রতি মাসে আমরা অ্যাকাউন্টে জমা দেব। সেই ক্ষেত্রে দেখা যায় যে 1 মাস বা 2 মাস বা বাৎসরিক একটা অ্যামাউন্ট হয়েছে বা 10 বছর পর একটা অ্যামাউন্ট হয়েছে, সেই ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা করছি। হয়তো বাংলাদেশ থেকে অনেকে আসে, যেমন সাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে, অন্যান্য দেশ থেকে, তারা অনেক সময় দেখা যায় যে 6 মাস 1 বছর কাজ করতে পারে না, বাসা পায় না। সেই ক্ষেত্রে দেখা যায় যে যাদের কাগজ নেই, সেই ক্ষেত্রে আমাদের এই প্রতিষ্ঠানে তারা কাজ করে তাদের সংসার প্রতিনিধিভাবে চালিয়ে যেতে পারবে। সেই ক্ষেত্রে আরো আমরা তাকে সহযোগিতা করতে পারবো, যেমন তাদের কাগজপত্র জন্য কমিউনিটিতে আমাদের ভালো সম্পর্ক আছে। সেই ক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, সহসভাপতি আছে, সবাই সম্মিলিতভাবে আমরা সহযোগিতা করে যাব। আর এই সংগঠনকে আমরা সবাই, শুধু আমাদের এই বৃহত্তর ফরিদপুরের না, আমাদের এই রাবেন্না যারা আছে সবাই সম্মিলিত বাংলাদেশি, সেই ক্ষেত্রে আমরা সবার সহযোগিতা চাচ্ছি। সেক্ষেত্রে আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এক ঝাঁক তরুণ আমাদের পিছনে দাঁড়িয়ে রয়েছেন, সভাপতি, সেক্রেটারি এবং যারা গণ্যমান্য তারা সামনে রয়েছে। আসলে এই তরুণদের দ্বারাই কিন্তু এই বাংলা কমিউনিটি, বাংলা সমাজ আগামী দিনে এগিয়ে যাবে। আমি একটু এই তরুণদের মধ্য থেকে একজনের কাছে জানতে চাচ্ছি যে আজ আপনারা এই সুন্দর একত্রিতভাবে মিলিত হয়েছেন এই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনার অনুভূতি সম্পর্কে জানতে চাচ্ছি। কেমন লাগছে এই মঞ্চে দাঁড়িয়ে? আলহামদুলিল্লাহ, আমার নাম রানা চোকদার, আমার বাড়ি মাদারীপুর। আমাদের এই অনুষ্ঠান অনেক ভালো লাগছে। বিদেশের বাড়িতে আইসা এরকম একটা উৎসব পাবো, এরকম একটা অনুষ্ঠান পাবো, এটা আমাদের ভাবার অনেক বিষয়। এখানে আমাদের বড় ভাই ব্রাদার সবাই আছে, তাদের সহযোগিতাই আমরা করতে পারছি। দেখা গেছে এই কমিউনিটিটা বিষয় তারা কিভাবে আগায় নেবে, তাদের জন্য আমার অনেক ধন্যবাদ। কিন্তু বিষয় হয়েছে, আমাদের যখন এই তরুণটি দেখতেছেন, অনেকেই লিবিয়ার দিয়ে ইটালিতে আসছে এবং সবাই জীবিকার উদ্দেশ্যে আসছে। এখন তারা হলো নতুন, দেখা গেছে 1 বছর 2 বছর 3 বছর হয়েছে আসছে, ভাষা ওরকমভাবে পারে না। তারা অনেক সিনিয়র পার্সন, 20 বছর ধরে থাকে, 15 বছর এরকম। তারা দেখা গেছে একটা কাজের বিষয়, তারা সহযোগিতা করবে আমাদের, তাদের কাছে আমার এই অনুরোধ। এবং অনেক সময় ডকুমেন্টের জন্য অনেকে আমরা ভাষা পারি না, দেখা গেছে তাদের কাছে আসলে আমাদের অনেক সহযোগিতা করবে। এই অনুষ্ঠানটা সবাই আমরা অনেক খুশি, আর সবাইকে আমার অনেক ধন্যবাদ। আমরা জানি সামনে ভালোভাবে এগিয়ে যেতে পারি এবং আমাদের তরুণরা যাতে এখানে সবাই শান্তিতে বসবাস করতে পারি, সবার কাছে এটাই আমার অনুরোধ। ধন্যবাদ। প্রিয় দর্শক, ইতালির প্রতিটি শহরেই প্রবাসী বাংলাদেশিরা দিন দিন বাড়ছে সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমেই বাংলাদেশের কৃষ্টি কালচারকে ইতালিয়ানদের মাঝে তুলে ধরতে পারছে এই নেতৃবৃন্দরা, যার ফলে নতুন প্রজন্ম যারা এখানে বেড়ে উঠছে তারা বাংলাদেশের কৃষ্টি কালচার সম্পর্কে জানতে পারছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য। ইতালির রাবেন্না থেকে আসলামুজ্জামান, RTV। আমাদের যে উপস্থিতি দেখতেছেন, আমরা সবাই বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সদস্য, সকল সদস্যবৃন্দই আমরা আমন্ত্রিত। বৃহত্তর ফরিদপুর ওনাদের যে অ্যাসোসিয়েশন, সেই উদ্দেশ্যে ওনারা আমাদেরকে আমন্ত্রণ করেছে, আমরা ওনাদের আমন্ত্রণ গ্রহণ করেছি। তাই আজকে আমাদের এই উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন।
রাবেন্নাতে আমি চাই আরও সুন্দর সুন্দর সাংগঠনিক কাজ হোক বাংলাদেশ নিয়ে, তারপরে আমাদের কৃষ্টি নিয়ে, আমাদের কালচার নিয়ে। সেই উদ্দেশ্যেই আমরা সর্বরকমের সহায়তা ওনাদের পাশে আছি এবং থাকবো। যতদিন পর্যন্ত রাবেনাতে ভালো কাজ করবে যে কোনো অ্যাসোসিয়েশন, আমরা তাদের সমর্থন জানাবো। সেই উদ্দেশ্যে আজকে আমাদের আশা। As a representative of Ravenna City, I'm really happy to be here, and I'm really glad that this community grow up so fast and they reunite everyone of this big community in our city. Only together we can grow up and go ahead in this particular period of history that is really complicated also for us, even if we are really far from wars, but we are always involved in somehow. And community like this are pretty sure something else that will help us to understand what means add each other and stay together. So thank you so much. আমি প্রথমেই ধন্যবাদ জানাই বৃহত্তম ফরিদপুর সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে সবাইকে, এবং আমরা যে উদ্যোগ নিয়েছি আগামীতে ইনশাল্লাহ আমার মনোবল এই সমিতি থেকে আমরা সবাই হেল্প পাবো, এবং কি যারা আসবে তারাও হেল্প পাবে। যাদের ত্রুটি থাকবে, ভুল ত্রুটি, এখানে যাদের কাগজের সমস্যা, বিগত দিনে অনেকেরই কাগজ হয় না, এদিক সেদিক ভাষার ক্ষেত্রে যাইতে পারে নাই, আমরা যারা ভাষা জানি তাদেরকে দিয়ে আমরা হেল্প করাবো ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম।